ওকে, মিজানুর রহমান নাইর সাহেব, নূর মোহাম্মদ সাহেব, অলরেডি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। ওকে, আলহামদুলিল্লাহ। স্টেপস অফ বিজনেস কমিউনিকেশন থেকে আমরা স্টার্ট করবো অ্যাকচুয়ালি। আমরা অলরেডি 7টা টপিক শেষ করছি। এখন স্টেপস অফ বিজনেস কমিউনিকেশন, তো বিজনেস কমিউনিকেশন নিয়ে মোটামুটি আমাদের মিড টার্মের আগে আলোচনা হয়েছে, মিড টার্মের পরে আমরা আলোচনা করছি, ক্লাস নিছি। তো সেদিক থেকে বিজনেস কমিউনিকেশনের কিছু প্রসেস বা স্টেপ আছে। যদি আমরা এখানে প্রসেস বলি সেক্ষেত্রে ঠিক আছে, আমরা যদি স্টেপস বলি তাহলে তো সেক্ষেত্রে ঠিক আছে। অর্থাৎ আপনি অ্যাজ এ corporate person or as a business communicator or as a leader or as a representative of your organization, if you want to communicate with other party for business purpose, you have to follow some step or you have to follow some process. So actually we will discuss what the formal process or what's the definite process actually followed by the corporate person. তার মানে এই না যে আপনারা এই প্রসেসের বাইরে আসলে কিছু করতে পারবেন না, বা এই প্রসেসের বাইরে আপনারা বিজনেস কমিউনিকেশন করতে পারবেন না, বিষয়টা এরকম নয়। বাট কিছু ফর্মাল প্রসিডিউর বা স্টেপস বা প্রসেস আছে। উই উইল ডিসকাস দিস স্টেপস অফ প্রসেস। তো ফার্স্ট ওয়ান ইজ ক্ল্যারিফাইং দ্য আইডিয়া অর প্রবলেম। আচ্ছা, আপনি ধরেন ইম্পোর্ট করতে যাচ্ছেন বা এক্সপোর্ট করতে যাচ্ছেন ফর ইওর অর্গানাইজেশন। সো অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অর অ্যাজ এ ম্যানেজার অর অ্যাজ এ লিডার অর অ্যাজ এ concerned person of your organization, you have to communicate with the importer for your business purpose or for importing something like machinery or raw material from the foreign country. So first one is clarifying the idea or problem. So আপনার প্রবলেমটা কি সেটাকে আপনাকে প্রথমতই আপনাকে ক্ল্যারিফাই করতে, ক্লিয়ার করতে হবে যে দিস ইজ আওয়ার প্রবলেম। হ্যাঁ, এই প্রবলেমটা আপনাকে আগে ক্লিয়ার করতে হবে। যেমন আপনি যদি মেশিনারি জাপান থেকে ইম্পোর্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রবলেম গুলা কি কি আপনি ফেস করতে পারেন ফর ইম্পোর্টিং মেশিনারি ফ্রম জাপান। সেক্ষেত্রে জাপানের যে কোম্পানি আছে তার সাথে তো অবশ্যই তাকে ফর্মাল যে প্রসিডিউর, সেই প্রসিডিউরটা আপনি ইম্পোর্ট করার জন্য ডকুমেন্ট দিবেন, প্রপোজাল দিবেন, সেটা তো আছেই। বাট এজ এ বিজনেস কমিউনিকেশন, অর্থাৎ আপনি রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনার যে ইম্পোর্ট করবেন মেশিনারি ফ্রম দা জাপান, জাস্ট উই আর গিভিং অ্যান এক্সাম্পল ফর ইম্পোর্টিং মেশিনারি ফ্রম জাপান। সো আমরা আসলে আলোচনা করতেছি বিজনেস কমিউনিকেশন, কমিউনিকেশন, ইন্টারাকশন। তো ইন্টারাকশন আপনি কার সঙ্গে করবেন? তো ওই বিজনেস, ওই জাপানের একটা কোম্পানির হয়তো সিইও এর সাথে বা সেলস ম্যানেজারের সাথে বা ওই কোম্পানির যে দায়িত্ব আছে তার সঙ্গে। তো আপনি এজ এ বাংলাদেশি কোম্পানি আর বাংলাদেশি কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, আপনি কি করবেন? আপনি দেখতেছেন যে ইফ আই ওয়ান্ট টু ইম্পোর্ট মাই মেশিনারি ফ্রম দা জাপানস কোম্পানি লাইক দ্যাট, তাহলে হোয়াট প্রবলেম আই মে ফেস। হ্যাঁ, এই প্রবলেম গুলো আপনাকে ক্লিয়ার করতে হবে। লাইক দাম কিরকম হবে সে বিষয়ে ডিল করা লাগতে পারে, অথবা কিভাবে মেশিনটা পাঠিয়ে দিবে প্রসিডিউর লাগতে পারে, অথবা মেশিনারি যদি কোনো কারণে আহ, আহ, সচল না হয় বা এসে দেখলেন প্রবলেম ক্রিয়েট হচ্ছে, অথবা মেশিনারিটার যে ওয়েট ওয়েট অনুযায়ী আপনার যদি ফ্রাইট কস্টটা বেশি হয়, ফ্রাইট কস্ট যদি বেশি দিতে হয়, অথবা মানে কোনো মানে নির্দিষ্ট টাইমের মধ্যে ডেলিভারি পাওয়ার একটা বিষয়, এটা যদি না পান, তো আপনার অবস্থান থেকে হোয়াট টাইপস অফ প্রবলেম ইউ মে ফেস বা হোয়াট টাইপস অফ প্রবলেম মে অ্যারাইজ ফর বিজনেস ডিলিং অর বিজনেস কমিউনিকেশন, ইউ হ্যাভ টু ফার্স্ট ক্লিয়ারিফাই ইট। এটা ক্লিয়ার করতে হবে এই জায়গাটায়। আপনার স্ক্রিন আমার দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিন মোস্ট প্রবাবলি। রেসপন্স করুন প্লিজ। জি স্যার, দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ মিজান সাহেব, নাহিদ সাহেব। ওকে, দেন স্টেপ টু আপনি ক্লিয়ারিফাই করলেন, ঠিক আছে। তারপর দেন গেটিং পার্টিসিপেশন ইন ডেভেলপিং সলিউশন টু দ্য প্রবলেম। এখন আসেন, আপনি প্রবলেম গুলো ফাইন্ড আউট করে ফেলছেন, ক্লিয়ার করছেন, এখন আপনি ইউ হ্যাভ টু সিট উইথ দ্যাট পারসন ফর মেকিং সলিউশন ইওর প্রবলেম। আপনার যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো সলিউশন করার জন্য তার সঙ্গে বসতে হবে। And কিভাবে বসবেন? হতে পারে ভার্চুয়ালি বসবেন। আর এখন যেহেতু অনলাইন সিস্টেম আর গ্লোবাল ভিলেজ হয়ে গেছে এখন, মানে বিজনেস বাউন্ডারি ইজ ওপেন ফর এভরিওয়ান অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ইটস নট বাউন্ডেড, ইটস নট সারাউন্ডেড। অল দ্য কান্ট্রি আর কনসিডার ইন ওয়ান ভিলেজ। একটা ভিলেজে যেমন অনেকগুলো গ্রাম থাকে, সব গ্রামের বাসিন্দা যেমন সবাই সবার সাথে কমিউনিকেট করতে পারে, যোগাযোগ করতে পারে, দ্যার ইজ নো বাউন্ডারি, দ্যার ইজ নো কি বলে, কোনো মানে বাধা থাকে না। তো সেদিক থেকে আপনি আপনার প্রত্যেকটা বিশ্বের যত দেশ আছে সেদিক থেকে কিন্তু আপনার বিজনেস প্ল্যাটফর্মটা ওপেন।
nowadays. Okay, কিছু কিছু জায়গায় কিছু প্রতিবন্ধকতা থাকে, but mostly it is open for all, so that as we are getting the help from the technology, as we are getting help from the internet, so you can select the way or platform for virtual communication or virtual business sitting with that person. সেক্ষেত্রে আপনি ভার্চুয়ালি বসলেন, বসার পর আপনি you are discussing your problem with that person, that when we can get our machine, and if you face any problem within machine, what our responsibility, what we have to do. এই যে যে প্রবলেম গুলো আপনি আগে ফাইন্ড আউট করে নিছেন, ক্লিয়ার করে নিছেন, সেই প্রবলেমের বেসিসে ইউ হ্যাভ টু কমিউনিকেট উইথ হিম, and you have to interact with him, and you have to act as a representative of your organization, not in personal matter. You have to discuss in that session, and you have to try the solution of that problem regarding or on the basis of your organizational objectives. মানে you have not, you should not discuss, or you should not uh, uh, মানে কোন একটা অবস্থান থেকে সরে যাওয়া, আপনার প্রতিষ্ঠানের যে অবজেক্টিভ সেই অবস্থান থেকে সরে গিয়ে কিন্তু আপনার ওই মানে পিপলের সঙ্গে আসলে আপনার বিজনেস কমিউনিকেশন করতে পারবেন না। অর্থাৎ আপনি বিজনেস কমিউনিকেশন করবেন, বাট আপনার যে প্রতিষ্ঠানে যে অবজেক্টিভ বা গোল আছে সেই গোলটাকে আপনি সামনে রেখে দেন আপনি তার সঙ্গে নেগোসিয়েশনে যাবেন। সো ইট ইজ দ্য সেকেন্ড স্টেপ অফ বিজনেস কমিউনিকেশন। নাও গো টু দ্য স্টেপ নাম্বার 3, দ্যাট ইজ ট্রান্সমিটিং দ্য আইডিয়া এন্ড ডিসিশন। ট্রান্সমিটিং দ্য আইডিয়া এন্ড ডিসিশন বলতে আপনি ধরেন আপনি রিপ্রেজেন্টেটিভ হিসেবে বিজনেস ডিল করলেন ওই পিপলের সঙ্গে, তারপরে আপনার সলিউশন গুলা করে নিলেন। এখন কি করবেন, আপনি যেহেতু আপনার প্রতিষ্ঠানের রিপ্রেজেন্টেটিভ, এখন আপনার প্রতিষ্ঠানে যারা কনসার্ন ব্যক্তি আছে তাদের সাথে আপনাকে আইডিয়াটা শেয়ার করতে হবে যে হ্যাঁ, অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ আই হ্যাভ টু, মানে অলরেডি আই হ্যাভ টক অ্যাবাউট দ্য মেশিনারি অর ইম্পোর্টিং আওয়ার মেশিনারি টুয়ার্ডস হিম, উইথ হিম, and this is our solution, this is our this is all about the information what we actually want to bring from the foreign country, or want to import from the Japan's company. সো এই বিষয়গুলো আপনাকে কি করতে হবে, ট্রান্সমিট করতে হবে। অর্থাৎ আপনার যে মানে বিজনেস ডিল করলেন ওই পিপলের সঙ্গে, সেই বিষয়গুলো আপনার প্রতিষ্ঠানের ইন্টারনালি যারা এর সাথে সম্পৃক্ত তাদেরকে এই বিষয়গুলো আপনাকে কি করতে হবে, ট্রান্সমিট করতে হবে। সো এক্ষেত্রেও কিন্তু আপনাকে কমিউনিকেশন করার প্রয়োজন হচ্ছে। সো এই ট্রান্সমিট করলেন আইডিয়া এবং ডিসিশন, আপনার ডিসিশনটা, আপনি যে ডিসিশনটা নিচ্ছেন বা নিতে চাচ্ছেন সেই ডিসিশনটা কি করতে হবে, আপনাকে ট্রান্সমিট করতে হবে টু দ্য হায়ার অথরিটি। কারণ আপনি তো আর এই, আপনি ধরেন বিজনেসের একটা চিফ এক্সিকিউটিভ বা লিডার বা ম্যানেজার বা এজ এ রিপ্রেজেন্টেটিভ অফ ইয়ার অর্গানাইজেশন, বাট ইউ আর নট দা মানে ফাইনাল ডিসিশন মেকার। যদি আপনাদের বলা, আপনি তো আর ওই মেশিনারি টাকাটা তো আপনার প্রতিষ্ঠান থেকে দিবে, আপনি তো আর নিজের পকেট থেকে দিবেন না। সো দ্যাট ইউ হ্যাভ টু ট্রান্সমিট দ্য ইয়োর আইডিয়া এন্ড ডিসিশন টু দ্য কনসার্ন people of your organization. So this is the third step of business communication. Now go to the fourth step of business organization, that is motivating others to take action agreed upon. Motivating others to take action agreed upon বলছে আপনি তো অলরেডি ওই জাপানিজ পিপলের সাথে আলোচনা করে নিছেন কিভাবে কি করতে হবে, সলিউশন গুলো আপনি করে নিছেন এবং সেটা একটা রিটেন ডকুমেন্ট রাখছেন। এখন আপনার যে আপনার প্রতিষ্ঠানে যারা কনসার্ন পিপল আছে তাদেরকে কি করতে হবে, মোটিভেটিং আদার টু টেক অ্যাকশন এগ্রিড আপন। আপনি যে বিষয়ে এগ্রিড করছেন সেই বিষয়ে আপনার যারা কনসার্ন পিপল আছে তাদেরকে কি করতে হবে, মোটিভেট করতে হবে আপনাকে যে হ্যাঁ আসলে আমরা এই জিনিসটা যদি করি, এটা যদি ইম্পোর্ট করি তাহলে আমরা এই ধরনের বেনিফিট পাবো, এন্ড আমরা অন্য কোনো দেশ থেকে ইম্পোর্ট করলে এই ধরনের বেনিফিটটা পাবো না, বা এই দামটা আমরা কম পাইছি, নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা এই প্রোডাক্টটা পাবো, এন্ড প্রোডাক্টটা ইজ ভ্যালুয়েবল ফর আস। এই বিষয়গুলো আপনি কি করতেন, মোটিভেট করবেন তাদেরকে এগ্রিড আপন ইওর, মানে অ্যাকশন এগ্রিড আপন, আপনি যে বিষয়ে এগ্রিড করছেন। এন্ড লাস্ট স্টেপ ইজ মেজারিং দ্য ইফেক্টিভনেস অফ কমিউনিকেশন। আপনি যে কমিউনিকেশনটা করলেন ফর ইয়ার বিজনেস পারপাস, এটা আপনার ইফেক্টিভনেসটা কত, আসলে এই যে কমিউনিকেশনের ফলে আউটপুটটা কি রকম হয়েছে, আউটপুটটা কি আসলে এরকম হয়েছে যে আসলে আসলে সত্যি সত্যি আপনি নির্দিষ্ট টাইমের মধ্যে আপনি ওই প্রোডাক্টটা পাইছেন, এবং যে যে প্রবলেম অ্যারাইজ করছিল ওই প্রবলেম গুলা সলিউশনটা যেটা আপনি ডিসকাস করছেন সেই প্রবলেম সলিউশন গুলা হয়ে গেছে। যদি 100-র মধ্যে 80% হয় সেটাকে আপনাকে মেজার করতে হবে যে না আসলে আমি যে বিজনেস কমিউনিকেশনটা করছিলাম সেই কমিউনিকেশনটার ইফেক্টিভিটি না 80%। আবার যদি মনে করেন না ইফেক্টিভটা 100%, এই বিষয়টা আপনাকে অ্যাজ এ business communicator, as a representative of your organization, you have to measure it, because of in furthermore when you go to the business communication with other people, you have to mind it, and you have to take this issue in your mind, because
মানে আপনি যদি দেখেন যে আপনি কমিউনিকেশনের যেটা করছেন সেটার ইফেক্টিভনেসটা এই ওয়েতে করলে ইফেক্টিভনেসটা বাড়ে, আবার এই ওয়েতে করলে ইফেক্টিভনেসটা কমে, সেক্ষেত্রে কিন্তু আপনি যখন মানে বিজনেস কমিউনিকেশন করতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা লাস্ট পার্ট অফ ইয়ার বিজনেস কমিউনিকেশন, যে আপনাকে আসলে মেজার করতে হবে, যে আপনি মূল্যায়ন করতে হবে বা ইভ্যালুয়েট করতে হবে যে আসলে আপনি যে বিজনেস কমিউনিকেশনটা করছেন বা করতে যাচ্ছেন সেটার ইফেক্টিভনেসটা কি রকম। তো এটা হলো 8 নম্বর পয়েন্ট। বলছে কিছু এলিমেন্ট আছে, যে এলিমেন্ট গুলা কি করা হয় যে আপনার বিজনেস যে ডিসিশন, সরি বিজনেস যে কমিউনিকেশন আছে ওই কমিউনিকেশন প্রসেসের সময় সংযুক্ত থাকে, ইনভলভ থাকে। এই যে দেখেন ইনভলভ এলিমেন্ট গুলা ওরা বলছে যে কমিউনিকেটর, ট্রান্সমিট, স্টিমুলাস, তারপরে হলো কমিউনিকেটি। তো এটা সহজ জিনিস, আমরা যদি একটু বাংলাতে বলি সহজে বুঝবো। কমিউনিকেটর হলো, ধরেন আমরা যে এক্সাম্পলটা এতক্ষণ দিচ্ছিলাম যে জাপান থেকে আপনি একটা মেশিনারি ক্রয় করবেন, ইম্পোর্ট করবেন ফর ইউর অর্গানাইজেশন। তো এক্ষেত্রে এ কমিউনিকেটর, আপনি যখন রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনার ওর সঙ্গে মেইলে যোগাযোগ করলেন বা ভিডিও কলে যোগাযোগ করলেন, সেক্ষেত্রে আপনি হলে কি কমিউনিকেটর বা স্পিকার। আর ট্রান্সমিট, ট্রান্সমিট হলো এখানে অনেক সময় থার্ড পক্ষ থাকে, যে সরাসরি আপনি জাপান পিপলের সঙ্গে কমিউনিকেট না করে থার্ড পক্ষ কাউকে আপনি মেসেজটা দিলেন, সেই মেসেজ থার্ড পক্ষের ওই পার্টিটা ওই মেসেজটা জাপানি পিপলের কাছে পৌঁছে দিল। অনেক সময় এই ট্রান্সমিট এই বি অপশন মানে বি এলিমেন্টটা থাকে, অনেক সময় সরাসরি, অনেক সময় বি এলিমেন্টটা থাকে না। আবার অনেক সময় ট্রান্সমিট বিষয়টা এরকম হয় যে আপনি মেইল করলেন, এই মেইল যে ওয়েতে গেল বা যে প্ল্যাটফর্মে গেল, এইটা আসলে ট্রান্সমিটের কাজটা করে থাকে। আবার আপনি জুমে আলোচনা করলেন, তাহলে জুমের মাধ্যমে আপনি কি করতেছেন, আপনি মেসেজ দিচ্ছেন, তার সঙ্গে ওরালি ডিসকাস করতেছেন, এক্ষেত্রে জুমের মাধ্যমে আপনার কথাটা ট্রান্সমিট হচ্ছে। তাহলে ট্রান্সমিটের একটা ওয়ে থাকতে হবে বা ট্রান্সমিট মিডিয়াম থাকতে হবে। মিডিয়ামটা কি হতে পারে, মেইল হতে পারে, ওভার টেলিফোন হতে পারে, ভার্চুয়াল কমিউনিকেশন লাইক দ্যাট, ভিডিও কল হতে পারে। তো ট্রান্সমিট হলো যে যে ওয়েতে আপনার বিষয়টা, একটা আপনার অবস্থা, আপনি আছেন বাংলাদেশ, বাংলাদেশ থেকে ওই কথাটা শুনবে কেমনে, তো একটা ট্রান্সমিট ওয়াইতে তো যেতে হবে, ট্রান্সমিট প্ল্যাটফর্ম ইউজ করতে হবে, সেটা এটা সেই এলিমেন্টটা হলো এটা। দেন স্টিমুলাস, স্টিমুলাস হলো যে আপনি কি বলতেছেন, আপনার কাছে ধরেন মানে আপনি জুম ইউজ করতেছেন এবং আপনিও জুমের এক সাইডে আছেন, অপর সাইডে সে আছে, বাট আপনি কিছু বলতেছেন না, তাহলে তো হবে না। আপনাকে তো অবশ্যই ওই যে যে প্রবলেম গুলো আপনি ফেস করছেন সেই প্রবলেম গুলো সলিউশন আনার জন্য তার সাথে একটা ডিসকাশন সেশনে যেতে হবে, বা আপনাকে আপনার একটা ডকুমেন্ট তাকে শো করতে হবে ওখানে, যে এই যে দিস ইজ আওয়ার ডকুমেন্ট এন্ড দিস দিস ইজ আওয়ার প্রাইস লিস্ট এন্ড দিস ইজ আওয়ার রিপোর্ট সামথিং লাইক দ্যাট। ওরা বলছে দিস ইজ আওয়ার অর্ডার, এই যে অর্ডার হতে পারে, আপনি অর্ডার দিচ্ছেন, আপনি মেশিনারি কিনবেন, বা রিপোর্ট দিচ্ছেন, বা মেসেজ করতেছেন, তাকে মেসেজ দিচ্ছেন যে হ্যাঁ আমরা এই এই মেশিনটা এত দামে কিনতে চাই এই ফিচারের। এটা হলো স্টিমুলাস। তারপরে আসেন কমিউনিকেটি। কমিউনিকেটি অ্যাকচুয়ালি বলতে পারেন যে জাপানের ওই পিপলটা কমিউনিকেটি হিসাবে এখানে কাজ করে। সে যেটাকে বলতেছে অ্যাড্রেসি, যাকে আপনি অ্যাড্রেস করেন অর্থাৎ যার সঙ্গে আপনি কমিউনিকেট করেন, সে হলো কমিউনিকেটি। বা অনেক সময় এক্ষেত্রে রেসপন্ডেন্স বা অডিয়েন্সও বলতে পারেন। তো অডিয়েন্স বলতে আসলে যার সঙ্গে কমিউনিকেট করতেন সে হতে পারে, অথবা হতে পারে এরকম যে উম, আপনি আপনার বিজনেসের কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতে চান জাপানের অনেকগুলা কোম্পানিকে, ধরেন আপনার প্রতিষ্ঠান, ধরেন ওয়ালটন একটা প্রতিষ্ঠান, যদিও এরা ওয়ালটন কিন্তু দেশের বাইরে এখন এক্সপোর্ট করা শুরু করছে। তো ধরে নিলাম ওয়ালটন একটা ভার্চুয়াল মিটিং আলোচনা আয়োজন করলো, সেক্ষেত্রে তারা বিশ্বের ধরেন 20টা দেশের প্রতিনিধি বা যারা ওয়ালটনের প্রোডাক্ট ইম্পোর্ট করে বিজনেস করতে চায় ওই দেশে, এই 20টা কোম্পানির প্রতিনিধিকে আপনি কি করলেন, ইনভাইট করলেন থ্রু জুম অর আদার virtual platform. So here all the 20% are communicative or audience, because you are communicating with them regarding your product or service. Suppose you are the representative of your organization and you want to sell your product towards the 20 people's countries, uh, and all are treated as the communicative or audience for business communication. আমার মনে হয় এই বিষয়টা আপনারা এই 4টা এলিমেন্ট বুঝে ফেলছেন, আর সহজ জিনিস। Then process of business communication, we are here some we are seeing some we are seeing a
table or graph here. So here it is saying, in the light of the above, the process or step of business combination can be described as follow. আমরা যেটা আলোচনা করলাম 6টা বিষয়, যে আপনার আইডিয়া কি, হ্যাঁ, তারপরে ধরেন মানে ওই যে 6টা বিষয়ে স্টেপ যেটা আলোচনা করলাম, 6টা স্টেপের উপর বেসিস করে এবং এই 4টা এলিমেন্টের উপর বেসিস করে 1 2 3 4 এন্ড এই যে 6টা স্টেপ, সরি 5টা স্টেপ, এই 5টা স্টেপ এবং 4টা এলিমেন্টের উপর বেসিস করে ওরা একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করা আছে, বলতে পারেন একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্ক মোটামুটি ফলো করা হয় ফর ইওর বিজনেস কমিউনিকেশন, দ্যাট ইজ চ্যানেল। প্রথমে দেখেন চ্যানেল, আমরা দেখতে পাচ্ছেন আমার একটা ফিগারটা, স্যার দেখতে পাচ্ছি। ওকে। চ্যানেল যেটা আমরা আলোচনা করলাম, এই যে দেখেন ট্রান্সমিট, যখন আলোচনা করছি সেই জায়গাটা আলোচনা করছিলাম। চ্যানেল হলো কোন ওয়েতে আপনি তাদের সঙ্গে কমিউনিকেট করতে চান, বিজনেস কমিউনিকেশন। আপনি ওয়ালটনের একজন প্রতিনিধি, আপনাকে দায়িত্ব দেওয়া হলো যে আপনার নতুন যে প্রোডাক্ট এটা ইম্পোর্ট করতে হবে দেশের বাইরে, সরি এক্সপোর্ট করতে হবে দেশের বাইরে। আপনি দেশের বাইরে 20টা দেশের কান্ট্রির কোম্পানির প্রতিনিধিকে আপনাকে ইনভাইট করেন ফর ইওর ভার্চুয়াল কমিউনিকেশন, হোয়ার ইউ হ্যাভ টু স্পিচ অর ইউ হ্যাভ টু কমিউনিকেট regarding our new product with its feature and price, so that they can buy our product and they can import our product from Bangladesh to other country. এটা যদি আপনাকে বলা হয়, তাহলে আপনাকে চ্যানেলটা হলো কি, চ্যানেলটা ধরে নিলাম আপনি তাদেরকে মেইলের মাধ্যমে দিলেন, একটা ইনভাইট করলেন এবং বললেন যে ঠিক আছে আপনারা অমুক দিন অমুক সময় আপনারা ডুওতে আসেন, অথবা গুগল মিটে আসেন, অথবা জুমে আসেন, লিঙ্কটিং দিয়ে দিলেন। সো দিস ইজ ইওর চ্যানেল। চ্যানেলটা হলো যে আপনি একটা ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি আপনার মেসেজটা, আপনার বিজনেস কমিউনিকেশন যে স্পিচটা সেটা দিতে চান। সো দিস ইজ অল অ্যাবাউট চ্যানেল এন্ড সেন্ডার আইডিয়া। তো সেন্ডার আইডিয়া বলতে আপনি ধরেন সেন্ডার, আপনি হলো রিপ্রেজেন্টেটিভ অফ ওয়ালটন গ্রুপ। তো সেক্ষেত্রে আপনার প্রথমে আপনার যে আইডিয়াটা, সেই আইডিয়াটা কি করতে হবে, এনকোডিং দ্য আইডিয়া, আপনার আইডিয়াটা এনকোড করতে হবে। এনকোড বলতে এরকম যে আপনি ধরেন বাংলা ভাষা কথা বলেন, তো এখন যারা দেশের বাইরে 20 জন পার্টিসিপেন্ট জয়েন করবে, তারা তো বাংলা বুঝবে না, বা বাংলা বুঝলেও মানে বুঝবে না, এটাই স্বাভাবিক। 2-1 জন হয়তো বা বুঝতে পারে, না বুঝতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে আপনার বাংলা যে আইডিয়াটা, যে বাঙালি, মানে আপনি যদি ফ্রান্স হন, ফ্রান্সের আইডিয়া আপনাকে মানে চেঞ্জ করে ইংরেজিতে আনতে হবে, বিকজ অফ স্ট্যান্ডার্ড অফ মিডিয়াম হলো ইংরেজি, যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে আপনি ইংরেজিতে এটাকে কি করতে হবে, ইনকোড করতে হবে আপনার আইডিয়াটা। ইনকোড করা কি, এটা মোটামুটি নূর মোহাম্মদ স্যার বলতে পারবে এই বিষয়টা, ইনকোডিং ডিকোডিং এই বিষয়টা আসলে মোস্ট প্রবাবলি এটা বোধহয় সিএসসি এর একটা টার্ম ছিল, যে ইনকোডিং থাকে, ইনকোডিং সেন্ডার একটা নির্দিষ্ট মাধ্যমে যা ট্রান্সমিট হয়, তারপর এটা ডিকোডিং হয়ে রিসিভারের কাছে যায়। তো রিসিভার আবার যখন আবার এটা ওই শোনার পর আবার ওটা একটা নির্দিষ্ট ফাইবার অপটিক্যাল কেবলের মাধ্যমে ওটা আবার আসে, সেটা আবার ইনকোডিং হয়ে আবার পুনরায় এর কাছে ফেরত আসে। তো ইনকোডিং ডিকোডিং আমি আলোচনা করতে চাইছি না, এটা আমি ভালো বুঝি না, বাট মূল যে বেসিক বিষয় সেটা হলো যে আপনার যে বিষয়টা সেটা আসলে ইনকোডিং করতে হবে, ইনকোডিং করে আপনাকে সেটা ইংরেজিতে কনভার্ট করতে হবে, যেটা আপনার আইডিয়াটা যাতে আপনি স্মুথলি আপনার অডিয়েন্সকে আপনি বুঝতে পারে আপনার মানে আইডিয়াটা। দেন ট্রান্সমিশন। এখন আসেন, ইনক্লুড করা হয়ে গেল যে আপনি আপনি বাংলা থেকে ইংরেজি ট্রান্সফার করে ফেললেন। এখন আসেন কি উপায়ে আপনি ট্রান্সমিশন করতে চান, কি উপায় আসলে আপনি ওরালি ট্রান্সমিশন করতে চান, রিটেন করতে চান, নাকি ফ্যাক্স এর মাধ্যমে দিতে চান, নাকি ইশারা ইঙ্গিত দিয়ে করতে চান, ট্রান্সমিশন সিস্টেমটা কি সেটা আপনাকে আপনি মানে ইউ হ্যাভ টু ডেভেলপ। হ্যাঁ, তো আপনি ধরে নিলাম যে আপনি ওভার টেলিফোনে কথা বলতে চান, ট্রান্সমিশন, বা আপনি ভিডিও ফোনে কথা বলতে চান, এটা আপনি ফিক্স আপ করে নিলেন। দেন কি হবে, সেটা ট্রান্সমিশন করার পর এখন গেল সেটা চ্যানেলের মধ্যে ঢুকে গেল। চ্যানেল কি বললাম, ওই যে আগে চ্যানেল আলোচনা করে নিছি, যে হতে পারে আপনার ভার্চুয়াল প্ল্যাটফর্ম হতে পারে, আপনার টেলিফোন হতে পারে, তারপরে আপনার ওয়ান ওয়ে কমিউনিকেশন হতে পারে, বাট এক্ষেত্রে বিজনেস কমিউনিকেশনের ক্ষেত্রে মোস্টলি টু ওয়ে কমিউনিকেশনটা হয়ে থাকে। তো চ্যানেলের মধ্যে ঢুকলে যে তীর চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন, মোস্ট প্রবাবলি একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন। তারপরে চ্যানেলে ঢোকার পর দেখেন 4 নাম্বার, গেটিং দ্য মেসেজ বাই দ্য রিসিভার। এখন আপনার মেসেজটা তারা ধরে নিলাম যে জুমের মাধ্যমে আপনি যখন স্পিচ দিচ্ছিলেন, আপনার বাংলাতে আর বলবেন না, সেক্ষেত্রে অলরেডি আপনি ইনকোডিং করে নিচ্ছেন, আপনি ইংরেজিতে স্পিচ দিলেন যে দিস ইজ আওয়ার প্রোডাক্ট এন্ড ইউ ক্যান বাই আওয়ার প্রোডাক্ট ফ্রম বাংলাদেশি কোম্পানি, দ্যাট ইজ the Walton company, and if you buy this product you will get these types of benefit, and of course it is valuable, of course it is durable and
beneficial product for you, and we can support after sales service, or you can get this product from us as a cheap price, and something like that, যেটা আপনি বলতে চান, যে মেসেজটা আপনি অ্যাজ এ বিজনেস রিপ্রেজেন্টেটিভ মানে যে বিষয়টা আপনি, যে মেসেজটা আপনি তাদেরকে থ্রো করতে চান, সেটা আপনি বললেন। সেটা হলো বললেন এবং রিসিভাররা সে আপনার মেসেজটা নিল, বা আপনার আইডিয়াটা বা আপনার কমিউনিকেশনটা সে তারা গ্রহণ করলো। তারপরে কি হবে? ডিকোডিং দ্য মেসেজ, ওই যে বিষয়টা বলছিলাম যে ডিকোডিং এর বিষয় আছে একটা। তো ডিকোডিং করা হয় এখানে, যে তারা হয়তো 20 জন আপনার লেকচারটা শুনলো, শোনার পর সেক্ষেত্রে আপনার হয়তো একটা সেশন আসলো, সেক্ষেত্রে 20 জনের মধ্যে হয়তো হ্যান্ড রাইজ করলো, 5 জন বললো যে ঠিক আছে আমরা এখন বলতে চাই, তারা আবার ডিকোডিং করলো মেসেজটা। হ্যাঁ, ডিকোডিং করে তারা হয়তো বা আপনার কি বলে, ডিকোডিং বলতে আসলে এখানে একটা বিষয় পয়েন্ট বলতে চাই, সরি। ধরে নিলাম আপনি চায়নার একজনের কাছে আপনি ওয়ালটনের প্রোডাক্ট বিক্রি করতে চান। চায়নারা ধরে নিলাম ইংরেজি, যে রিপ্রেজেন্টেটিভ আপনার মানে এই মিটিং এ জয়েন করছে, বিজনেস মিটিং এ, সে আসলে ইংরেজি বোঝে না, কিন্তু সে বাংলাও বোঝে না। আমি আবার খুব বলতেছি, সে বাংলাও বোঝে না, ইংরেজিও বোঝে না, সে চায়না বোঝে। তখন কি হবে? আপনি কিন্তু আপনি অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন, সেন্ডার আইডিয়া, আপনার আইডিয়াটা কি ছিল বাংলা, আপনি কি করছেন সেটাকে ইংরেজিতে কনভার্ট করছেন, করার পর ট্রান্সমিশন করার পর একটা চ্যানেল ইউজ করেন, সেই চ্যানেলের মাধ্যমে সেই ইংরেজিটা বা ইংরেজি স্পিচটা আপনি তাদেরকে দিচ্ছেন। তারা কি করলো? তারা তো ইংরেজি স্পিচ বুঝবে না, তারা কি করবে? সেই ইংরেজি স্পিচটা ডিকোড করবে। ডিকোড মানে কি? ইংরেজি স্পিচটাকে তারা চায়না ভাষায় রূপান্তর করবে, দ্যাট ইজ কল্ড ডিকোডিং। তাদের বোধগম্য যে ভাষা, সেই ভাষাতে তারা আপনার যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আছে সেই ভাষাতে তারা ডিকোড করবে। এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হতে পারে যে সরাসরি আপনি এই যে এনকোডিং যে পার্ট আছে, এই পার্টে এনকোডিং না করে সরাসরি বাংলাতেই লেকচার দেন। বাংলাতে লেকচার দিলে হবে কি, তারা তো লেকচারটা বুঝবে না, সেক্ষেত্রে তারা ওই বাংলা লেকচারটাকে তারা ডিকোড করে মানে চায়নাতে কনভার্ট করে। বাট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নিয়ম হলো যে আসলে যে ভাষা জান সেই ভাষায় লেকচারটা না দিয়ে আগে প্রথমে আপনাকে এনকোডিং করে ইংরেজিতে নিয়ে আসতে হবে। কারণ হলো যে অনেক সময় এই 5 নাম্বার পয়েন্টটা দরকার পড়ে না, বিকজ অফ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজিটা সবাই বোঝে। এটা হওয়ার কারণে অনেক সময় এই ডিকোডিং পার্টটা দরকার হয় না, বিকজ অফ যদি যারা আপনার অডিয়েন্স আছে বা যারা আপনার ওই পাশে রিসিভার আছে, রিসিভার যারা সেকশনে যারা থাকে, রিসিপ্টেন্ট যারা থাকে, তারা যদি ইংরেজি বোঝে, সেক্ষেত্রে এই ডিকোডিং পার্টটা দরকার হয় না। বাট তারা যদি ইংরেজি লেকচারটা আপনার না বোঝে, সেক্ষেত্রে ডিকোডিং করে থাকে এই জায়গাটায়। আমি মনে হয় ভুল বলিনি ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ সাহেব, এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, ঠিক আছে স্যার, ব্যাপারটা এরকম যে আমার নামটাই হয়তো আমি লিখবো। এখন আমার নাম যে নূর মোহাম্মদ, এটা লিখতে গেলে প্রথম তো ডাটা ইনপুট দেই। তো এই ইনপুটটা যে দিচ্ছি কম্পিউটারে, তো ও তো বুঝবে না। প্রথমেই ওকে কি করলাম, একটা প্রসেসের মধ্যে দিয়ে গেল। দেন পরবর্তীবার যে আমরা ডিসপ্লে মনিটরে দেখি, ওই দেখানোর পূর্ব পর্যন্ত ডিকোডিং এর কাজটা হয়। মানে Right. প্রথমে এনকোডিং হয়, তারপর যে ডিকোডিং। আমি কোডটাকে এনকোড করলাম, প্রসেস মতো যাচ্ছে, সেই প্রসেসটা রিসিভার ইন্ডিয়া, দ্যাট মিনস এই যে মনিটরে যে আমরা ওকে। ডিসপ্লেতে দেখি যে ওই আমার নামটা, ওটা তো যাওয়ার আগেই প্রথমে আমার মুখে বলি বা লিখি যাই করি টেক্সটটা, সেটা তো কম্পিউটার ভাষা এইভাবে বুঝে না। নূর মোহাম্মদ নামটা তো সে চিনে না, সে বুঝে তো না, হ্যাঁ। এগুলোকে বাইনারিতে 0 1 কনভার্ট করে স্টেপ রাইট। বাই স্টেপ। এইভাবে এনকোডিং প্রসেস তারপরে নিয়ে তারপরে ডিসপ্লেতে যখন দেখাবে তখন ওই বিষয়টাকেই ডিকোডিং আবার করে। সে ওকে। ডিকোড করে যেটাকে দেখার অনুপযোগী করে ডিসপ্লেতে প্রদর্শন করে। থ্যাংক ইউ ফর ইয়ার পার্টিসিপেশন। তো ধন্যবাদ। যেটা বুঝলাম সেক্ষেত্রে নুমান সাহেব যেটা বললো সেটা হলো যে উনি ওই মানে একটা ওয়ার্ড উদাহরণ দিয়ে বলার চেষ্টা করে। সেক্ষেত্রে আমরা যদি ল্যাঙ্গুয়েজটা চিন্তা করি, ল্যাঙ্গুয়েজ তো আসলে কম্পিউটার বুঝবে না, বা কম্পিউটার আমাদের ল্যাঙ্গুয়েজটা কিন্তু কম্পিউটার বোঝে না। কম্পিউটার হ্যাজ ওন ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ বাইনারি, 0 and 1। এনিওয়ে, যেটা বলতেছিলাম, সে ইংরেজি ভাষাটাকে কম্পিউটারের মাধ্যমে ডিকোড করার পর সে চায়না ভাষাতে রূপান্তর করে, দেন সে মেসেজটা বুঝলো যে হ্যাঁ, ওয়ালটন কোম্পানি ওয়ান্ট টু সেল দেয়ার প্রোডাক্ট টু আস উইথ দি চিপ রেট এন্ড উইথ দা হাই কোয়ালিটি এন্ড হাই ফিচার্ড প্রোডাক্ট। সেটা বুঝলো সেই চায়নার কোম্পানির ওই লোক। তারপরে সেন্ডার আবার ফিডব্যাক করবে যে হ্যাঁ, উই আর এগ্রি টু বাই ইউর প্রোডাক্ট অর এগ্রি টু ইম্পোর্ট ইউর প্রোডাক্ট উইদিন দিস প্রাইস। এটা যদি বলতে চায় সেক্ষেত্রে কি করবে দেখেন, এই যে 6 নাম্বার স্টেপ এবং এই চিহ্নটা এদিকে দেওয়া আছে, তখন সরাসরি সে বাংলাদেশের আপনার রিপ্রেজেন্টেটিভ ওয়ালটনের আপনাকে জানাবে। বাট সরাসরি জানাতে পারবেন, সে তাকেও কিন্তু একটা চ্যানেল ইউজ করতে হবে। কি চ্যানেল? সে হয়তো মেইলের মাধ্যমে আপনাকে জানালো পরবর্তীতে, অথবা ওই ভিডিও
সেশনে, অর্থাৎ ওই বিজনেস কমিউনিকেশন যে সেশনটা চলতেছে ওই সেশনে একটু লাস্টের দিকে এসে আপনাকে জানালো যে উই আর ফ্রম চায়না এন্ড উই ওয়ান্ট টু বাই ইউর প্রোডাক্ট দিস অ্যামাউন্ট অর দিস ভলিউম অফ ইউনিট এন্ড উইদিন দিস প্রাইস। তো এই বিষয়টা তারা জানালো। সেক্ষেত্রে আবার হয়তো ইনকোডিং ডিকোডিং এর বিষয় থাকতে পারে, বাট সেটা ওরা এখানে আলাদা করে আলোচনা করেনি। তো এই ওরা একটা চ্যানেল ইউজ করলো, সেই চ্যানেলের মাধ্যমে তারপরে কি হলো সেটা আবার সেন্ডারের কাছে চলে গেল। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য বিজনেস কমিউনিকেশন। এটা অবশ্য মজার জিনিস, এটা খুব মজা লাগে আমার পড়তে এবং পড়াতে দুটাই। তো আমার মনে হয় এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। জি স্যার। মিজান সাহেব ধন্যবাদ, রেসপন্স করছেন। জি স্যার। আচ্ছা, আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটা যে সুন্দর করে প্রত্যেকটা আন্ডারে সুন্দর করে ডিসক্রিপশন করে দেওয়া আছে, আপনারা মানে পড়ে নেবেন। কেন পড়ে নেবেন বললাম, কারণ অলরেডি আমরা এই বিষয়গুলো আলোচনা করে ফেলছি। আপনাদের নিজের প্রয়োজনে ভালো মার্কস ক্যারি করার জন্য, ভালো কিছু বোঝার জন্য বা জানার জন্য এই বিষয়গুলো পড়ে নেবেন। 1 2 3 4 5 6 এন্ড চ্যানেল 7। ওকে, নয়েজ একটা বিষয় আছে যেটা আমরা ওখানে পাই নাই। দেখি তো নয়েজ আছে কিনা। নাই। আচ্ছা, নয়েজ বিষয়ে আমি একটু বলি। আচ্ছা, নয়েজ হলো যে যখন সেন্ডার কোনো ইনফরমেশন ইনকোডিং এর মাধ্যমে কোনো একটা চ্যানেলের মাধ্যমে অডিয়েন্সের কাছে দিতে চায়, এই যে রাস্তা বলি আমরা, এই রাস্তাটাকে আমরা যদি বলি যে ইন্টারনেট যেটা ইউজ করি, ইন্টারনেটও তো একটা রাস্তা আছে। মানে আমি একটু সহজ ভাষায় বুঝাই, আমি খুব টেকনিক্যাল ব্যক্তি নয়, টেকনিক্যাল পার্সন নয়, সেক্ষেত্রে আমি জেনারেল পিপলের মধ্যে বা জেনারেল বিষয় ভাবে বুঝাই। সেটা হলো যে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কিন্তু নেটের, বর্তমানে যে নেটের যে ফ্রিকোয়েন্সি বা নেটের যে ডাটাটা বলা হয়, মোস্টলি আমরা এখন অপটিক্যাল ফাইবার ইউজ করতেছি। সাবমেরিন কেবল আপনারা নাম শুনছেন। তো অপটিক্যাল ফাইবার বলি বা আমরা মানে মানে কি বলে, মানে ইয়ার বলি, অর্থাৎ মানে বাতাসের মাধ্যমে বলি, যে ক্ষেত্রে বলি সিগন্যাল দিয়ে বলি, যেটাই বলি, একটা কিন্তু রাস্তা বা রোড ইউজ করে। তো এই রাস্তা বা রোড ধরেন আপনি যে কি বলে আপনার এই ওয়ালটন কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে যখন আপনার যে বিজনেস কমিউনিকেশন করতে যাচ্ছেন 20টা কান্ট্রির পিপলের সাথে, তখন তো আপনার অবশ্যই নেট ইউজ করছেন, আপনার জুম ইউজ করছেন, করে তারপরে আপনার কথাগুলো তাদের কাছে গেছে। তো এই যে গেছে তার এই মাঝখানে কিন্তু অনেক পথ পাড়ি দিয়ে আপনার কথাগুলো গেছে। এই পথটাকে যদি আমরা একটা রাস্তা চিন্তা করি যে মানিকগঞ্জ থেকে আপনি আহ সাভার আসতে চান, তো এই যে মানিকগঞ্জ থেকে সাভার আসবেন বাসের মাধ্যমে, দেখবেন অনেক প্রতিবন্ধকতা, জ্যাম, শব্দ, তারপরে কিন্তু আপনি সাভার এসে পৌঁছবেন। তো এইটা অনেক সময় আপনার মূল মেসেজটাকে অনেক সময় আপনার হয়তোবা মানে বোধগম্য করে না, বা ডিস্ট্রয়েড মানে আলাদা করে ফেলে, বা মূল মেসেজটা একটু চেঞ্জ হয়, এরকম বিষয়। এই বিষয়গুলো সিএসসি এর এক্সপার্ট থাকলে ভালো, বা যারা আছে তারা ভালো ব্যাখ্যা দিতে পারবে। তো আমি যেটা বললাম, তো এই জায়গাটায় কিন্তু এই যে ডিকোডিং করার সময় বা কোনো একটা প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়াতে বোধহয় নেটের হেল্প মানে টেকনোলজি ব্যবহার করে এই বিষয়টা নয়েজটা রিমুভ করা যায় এবং ক্লিয়ার মেসেজ দেওয়া যায়। তো এইটা আমি আমার মানে আমি যে বিষয়টা বুঝি বা বুঝে আসছি বিষয়টা এরকমই। তো নুরমান সাহেব বলেন তো একটু 1 মিনিটে। স্যার, এই নয়েজটা হলো আমরা যে কথা বলি বা ভিডিও পাঠাই বা যাই করি, যে পথটা সেখানে সিগন্যালটা যাওয়ার ক্ষেত্রে কয়েকটা মডুলেশন হয়। অ্যামপ্লিটিউড মডুলেশন, ফেজ মডুলেশন, আর একটা হলো টাইম মডুলেশন। তো এই মডুলেশন গুলো যখন হয় তখনই দেখা যায় যে সিগন্যালটা যেই রেঞ্জে যাবে বা যেইভাবে যাবে, পরিষ্কার ওয়েতে সিগন্যালটা ওখানে যায় না। এই যে আমরা যে জুমে কথা বলি, অনেক সময় আপনার কথা পাই, কোনোবার পাই না। এই যে এর মধ্যে দেখা গেল একটা কমপ্লেক্সিটি তৈরি হলো, ওই যে ওখানে উপরে লেখা আছে যে কমপ্লেক্সিটি তৈরি হয়, কেওয়াজ হয়, এরকম বিভিন্ন কিছু আর কি। এইটাই নয়েজ, মানে যে কোনো প্রতিবন্ধকতা, বাধা, কনফিউশন, কমপ্লেক্সিটি, এগুলোই মূলত নয়েজ। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমার বিষয়টা ঠিক আছে না, আমি যেভাবে বলছি মোটামুটি ঠিক আছে। ওকে, ধন্যবাদ নুরমান সাহেব, ধন্যবাদ। আচ্ছা, 9 নাম্বার টপিকটা দেখেন তো একটু। ওহ, এত ফাস্ট গেলে তো আমি। ওকে, চ্যানেল অফ বিজনেস কমিউনিকেশন। বিজনেস কমিউনিকেশন কিছু চ্যানেল আছে, আমার কাছে এইগুলো একটু কঠিন মনে হয়। আমি এটা বাদ দিই, মানে স্কিপ করে যাই। মানে এই বিষয়টা বোঝাতে গেলে আসলে যে সিএসসি এর কিছু, মানে আমি এই বিষয়টা বোঝাতে পারবো, আমি এই বিষয়টা জানি,
বাট আমার জন্য একটু মানে টাফ হবে, বেশি সময় লাগবে আমার জন্য বোঝাতে। চ্যানেল অফ বিজনেস কমিউনিকেশন এটা কিছুটা ওই যে নুরমান স্যার বোধহয় বুঝাতে পারবে এগুলা, আমি আসলে জন্য আমার একটু কঠিন হয় এই বিষয়গুলো আমার জন্য। বিজনেস কমিউনিকেশন কিছু চ্যানেল ফলো করে, এই চ্যানেলগুলো আসলে আপনি টেকনিক্যাল পারসন যদি না হয়ে থাকেন এই বিষয়গুলো আসলে জানা দরকার না। যদি আপনি বিজনেস কমিউনিকেটর হতে চান ইন জেনারেল সেন্স, সেক্ষেত্রে আহামরি এত বিষয় কিছু জানার দরকার পড়বে না আপনার জন্য। বাট আপনি যদি টেকনিক্যাল পারসন হয়ে থাকেন অ্যাজ ওয়েল অ্যাজ, সেক্ষেত্রে এই বিষয়গুলো জানা দরকার। তো সেক্ষেত্রে নুরমান সাহেব আপনি একটু স্টাডি করবেন তো এই 9 নাম্বার একটা কোশ্চেনটা স্টাডি করে পরে আমাদের একটু। এখানে এখানে যেটা ফিগারে দেখা যায় যে তিনজন ব্যক্তির মধ্যে যদি কমিউনিকেশন হয়, তাহলে প্রথম চিত্রটাই দেখেন স্যার, এই যে চ্যানেল অফ কমিউনিকেশন। তো এ বি, বি সি সি এ, অর্থাৎ এ বির সাথে যোগাযোগ করবে। এখন বির সাথে কিন্তু দুইজনের যোগাযোগ, একজন এর সাথে আর একজন সির সাথে, স্বাভাবিকভাবেই আবার বি সি পেয়ে যাই। আবার যখন সি পাইলাম, তো ওইখানে কিন্তু আবার সির সাথে যোগাযোগ বির হয়ে গেল, আর ওদিকে এর সাথে যোগাযোগ, মানে ওইটাই একটা গ্রাফিক্যাল দেখাইছে যে তিনজন দেখাইছে আচ্ছা পার্সন যোগাযোগের থাকলে মাধ্যমে। তারা এইভাবে একজন, যে বাকি দুইজন, একজনের সাথে যোগাযোগ হলে অলরেডি আরেকজনের সাথে তার যে যোগাযোগটা হয় ওইটাই যার চিত্রের মাধ্যমে আচ্ছা দেখানো। নুরমান সাহেব ধন্যবাদ ছয়জন person। ধন্যবাদ আপনাকে এই জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা বিষয়টা এরকম কিছুটা এরকম কিনা দেখেন তো, আমরা পড়ছি ট্রি টপোলজি, বাস টপোলজি, মাস টপোলজি, ওইরকম বিষয়টা কিছুটা না যে আসলে যোগাযোগের জি স্যার, রুট। ওই যে টপোলজির মতোই, অর্থাৎ নেটওয়ার্কটা, জি 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 স্যার, নেটওয়ার্কটার মতোই। অর্থাৎ আমরা যে কজন বিজনেস করব, সেই জন কার কার সাথে যোগাযোগ থাকবে, সেটা ট্রায়াঙ্গলে হতে পারে, সেটা এই যে নিচের যে 2 নম্বরের চিত্র জি 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 এইভাবে হতে যেরকম পারে। দেওয়া আছে, মানে এ বির সাথে, এ ডির সাথে, এ সির সাথে, এইরকম বিষয়টা ওই আচ্ছা এটা সহজ টপোলজি জিনিস, আচ্ছা কেন্দ্রিক আর আচ্ছা কি। আচ্ছা আচ্ছা, কঠিন কিছু না। নেটওয়ার্ক টাইপ মূলত। রাইট রাইট, ওকে, ধন্যবাদ, বুঝতে পারছি। সেক্ষেত্রে অনেক সময় মানে একজন বললো আরেকজনের সাথে ফিডব্যাক দিলে এরকম না, এমন হতে পারে যে সবাই ডিসকাশন প্রয়োজন পড়তে পারে, এলিয়েন্স একটা তৈরি, সেক্ষেত্রে হয়তো যে চ্যানেল অফ কমিউনিকেশন এই এই ফিগারটা হয়তো ফলো করবে, এই ফিগার অফ কমিউনিকেশনটা ফলো করবে। যাই হোক এটা খুব বেশি কঠিন নয়, তাহলে বুঝলাম। ধন্যবাদ নূর মোহাম্মদ সাহেবকে। 10 নম্বর টপিকে আসি, ক্লাসিফিকেশন অফ চ্যানেল অফ বিজনেস কমিউনিকেশন। তো বিজনেস কমিউনিকেশনে কিছু ক্লাসিফিকেশন আছে, আমরা আমরা কিন্তু একটু ফাইনাল এক্সামের জন্য পড়তেছি, এটা হওয়ার কারণে টপিক গুলা কিন্তু আমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে। কারণ মিড টার্মের আগে যখন বিজনেস কমিউনিকেশনটা পড়ছি দেখবেন সহজ সহজ টপিক করে ফেলছি আমরা, বাট ফাইনালের সময় কিছুটা কঠিন, এটা স্বাভাবিক। ক্লাসিফিকেশন অফ চ্যানেল অফ বিজনেস কমিউনিকেশন, বিজনেস কমিউনিকেশনের যে চ্যানেল গুলো আছে অলরেডি অলরেডি আমরা একটু আলোচনা করছি, সেটা ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া কি কি, ক্লাসিফিকেশন কি কি ধরনের হতে পারে সেটা লিখছে। চ্যানেল অফ বিজনেস কমিউনিকেশন on the basis of organizational structure, on the basis of direction, on the basis of way of expression। অর্থাৎ বিজনেসের যে কমিউনিকেশন করা হয়ে থাকে যে চ্যানেলের মাধ্যমে বা যে চ্যানেলকে সিলেক্ট করা হয় ফর ইয়ার বিজনেস কমিউনিকেশন, এভাবে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আমরা বিজনেস কমিউনিকেশনের চ্যানেলকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথম কিসের বেসিসে দেখেন, অন দ্য বেসিস অফ অর্গানাইজেশনাল স্ট্রাকচার, আপনার অর্গানাইজেশনাল স্ট্রাকচারের উপর ভিত্তি করে। আপনার স্ট্রাকচারটা যদি আপনার অর্গানাইজেশনটা ফর্মাল অর্গানাইজেশন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার এক ধরনের বিজনেস মানে কমিউনিকেশন চ্যানেল ইউজ করতে হবে। আপনি যদি প্রতিষ্ঠানটা ইনফর্মাল হয়, সেক্ষেত্রে বিজনেস কমিউনিকেশনের চ্যানেলটা কিন্তু অন্যরকম। আমি যদি একটু উদাহরণ দিই তাহলে বুঝবেন। যদি ছোট প্রতিষ্ঠান হয় বা মানে একক প্রতিষ্ঠান হয় বা সোল প্রোপ্রাইটরশিপ হয়, সেক্ষেত্রে কিন্তু ওই যে বড় আকারে মানে মিডিয়াতে এসে আপনার কমিউনিকেশন হবে না, বা টিভি বা বড় ধরনের মিডিয়া ইউজ করে বা প্ল্যাটফর্ম ইউজ করে বা চ্যানেল ইউজ করে সেক্ষেত্রে কমিউনিকেশন, সেক্ষেত্রে হয়তো 1-to-1 কমিউনিকেশন, হয়তো ওভার টেলিফোনে একটা ফোন দিলেন যে ভাই আমার একটা প্রোডাক্ট আছে আপনারা কিনবেন নাকি, এত টাকা দাম। মানে আমি বলতে চাচ্ছিলাম আপনার এই যে বিজনেস যে কমিউনিকেশন প্ল্যাটফর্ম বা চ্যানেল বলতেছি, এই চ্যানেলটা ডিপেন্ড করতেছে আপনার প্রতিষ্ঠানটা কি রকম সেটার উপর বেসিস করে। আপনার প্রতিষ্ঠান যদি ফর্মাল হয়, তাহলে আপনার ফর্মাল চ্যানেল অফ বিজনেস কমিউনিকেশন ইউজ হবে। যেমন যেটা বললাম যে আপনার জুম বলেন বা আপনার অফিসিয়াল ওয়েবসাইট প্ল্যাটফর্ম বলেন বা কি বলে মানে মেইল সিস্টেম বলেন বা টিভি বলেন বা নিউজ পেপার বলেন, এইরকম বিষয়টা। আর যদি ইনফর্মাল হয় সেক্ষেত্রে তো উদাহরণ দিলামই। আবার দেশে অন দ্য বেসিস অফ ডিরেকশন, অন দ্য বেসিস অফ ডিরেকশন হলো যে আপনি বিজনেস কমিউনিকেশন যেটা করতে চাচ্ছেন সেটা আসলে কিভাবে করতে চাচ্ছেন। আপনি কি আপনি আপনার প্রতিষ্ঠানে যদি বিজনেস কমিউনিকেশনটা করতে চান, প্রতিষ্ঠানের বাইরেও বিজনেস কমিউনিকেশন হয়, প্রতিষ্ঠানের ভিতরে বিজনেস কমিউনিকেশন, এই জিনিসটা কিন্তু অলরেডি আমরা পড়ে ফেলছি। তো প্রতিষ্ঠানের ভিতরে যদি চিন্তা করি আমরা, ডাউনওয়ার্ড মানে বিজনেস কমিউনিকেশনটা উপর লেভেল থেকে
লোয়ার লেভেলে আপনার কমিউনিকেশনটা হবে, সেক্ষেত্রে এক ধরনের চ্যানেল ইউজ করা হবে। আবার বিজনেস কমিউনিকেশনটা যদি আপনার রুট লেভেল অর্থাৎ বটম লেভেল থেকে হায়ার লেভেলে যায়, সেক্ষেত্রে এক ধরনের চ্যানেল ইউজ করা হবে। আবার হরিজন্টাল, হরিজন্টাল মানে কি, উপর থেকে নিচে বা নিচের থেকে নয়, একটা মানে হরিজন্টাল সমান্তরাল আকারে যখন আপনার বিজনেস কমিউনিকেশনটা হবে, সেক্ষেত্রে এক ধরনের চ্যানেল ইউজ করা হবে। তো এটা যদি আপনারা চিন্তা করেন নিজ নিজ প্রতিষ্ঠানের ক্ষেত্রে, যে আপনার প্রতিষ্ঠানে হেড বা বস যখন কোনো কিছু আপনাদের কমিউনিকেশন করতে চায় আপনাদের সাথে, মিজানুর রহমান আপনি আনমিউট করেন, মিউট করেন। ওকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখবেন যে আপনার একটা নোটিশ বোর্ড থাকে, নোটিশ বোর্ডে কি করে, আপনাদের একটা নোটিশ দেয়, অথবা আপনাদের মেইল মানে অফিসিয়াল মেইলে আপনাদের একটা মেইল আসে ফ্রম দ্য টপ লেভেল। তো এটা মানে একটা চ্যানেল ইউজ করতেছে। আবার আপনি বটম লেভেল একটা লোক বা রুট লেভেলে কাজ করেন, আপনি কি করবেন, আপনি আপওয়ার্ড মানে উপর দিকে আপনার বিজনেস কমিউনিকেশন করতে চান, আপনার প্রতিষ্ঠানের যে প্রধান তার সাথে একটা বিজনেস কমিউনিকেশন করতে চান বা ইন্টারাকশন করতে চান, তাহলে কি হবে, আপনি একটা দরখাস্ত লিখবেন অথবা একটা মেসেজ লিখবেন, লিখে একটা নির্দিষ্ট ওয়েতে আপনি নরমালি পাঠিয়ে দিবেন, অথবা আপনি কি করবেন, তাকে হয়তো অফিসিয়ালি তার ডেস্কে আপনার একটা অ্যাপ্লিকেশন যে ওয়েতে বা যে ফরম্যাটে জমা দিতে হয় বা যে চ্যানেলে যেতে হয়, সেই চ্যানেল ফলো করে ইউ উইল সাবমিট ইউর অ্যাপ্লিকেশন। and this is all about the business communication channel. Okay, then on the basis of way of expression, অর্থাৎ কিভাবে আপনার আপনার মেসেজটা বা আপনার বিজনেস কমিউনিকেশন কি ওয়েতে আপনি করতে যাচ্ছেন, আপনার এক্সপ্রেশনটা কি রকম, বা আপনার এক্সপ্রেশনটা কিভাবে করতে চান, সেটার উপর ডিপেন্ড করে। যে আপনি যদি চান যে আপনার বিজনেস কমিউনিকেশনটা লিখিত আকারে হোক, অথবা আপনি যদি চান আপনার বিজনেস কমিউনিকেশনটা মৌখিক হোক, তাহলে মৌখিক হলে এক ধরনের বিজনেস চ্যানেল ইউজ করতে হবে, আবার লিখিত হলে এক ধরনের চ্যানেল ইউজ করতে হবে। তো এই বিষয়গুলো আসলে বুঝলাম যে আসলে ক্লাসিফিকেশন অফ বিজনেস চ্যানেল, কমিউনিকেশন চ্যানেল। এই যে ফর্মাল চ্যানেল, ইনফর্মাল চ্যানেল এখানে আলোচনা করা আছে। ওকে, 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 রিটেন চ্যানেল, ওরাল চ্যানেল। এই বিষয় কিন্তু কিন্তু আপনাকে মানে শীট দেওয়ার অর্থ এরকম নয় যে আমি সবকিছু আপনাদের মুখস্থ করায় দেবো। শীট দেওয়ার অর্থ যে এই বিষয়টা আপনার হাতে থাকবে, আমি জিনিসটা বুঝে দেওয়ার চেষ্টা করবো, আপনার শীট থেকে পড়ে আমার লেকচারের সাথে মিলাবেন এবং নিজে একটু স্টাডি করতে হবে আপনাকে। সো দিস ইজ অল অ্যাবাউট টপিক নাম্বার 10। নাও উই ক্যান গো, মানে আপনাদের যদি কোনো প্রবলেম না হয় বা বিরক্ত বোধ না করেন, উই ক্যান গো দ্য টপিক নাম্বার 11। স্যার আগামীকাল করা যায় না স্যার, অফিস আছে স্যার। আচ্ছা আচ্ছা, অবশ্যই আসলে কাজ করতে পারেন মিজান সাহেব, যদি কিছু মনে না করেন, সেক্ষেত্রে ফোনটা আপনার পকেটে রাখেন, ফোনের সাথে আপনার ওই হেডফোন লাগে, যদি মানে আপনার মানে পারমিট করে, বা আপনার যারা হেড আছে বা আপনার যারা মানে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তারা যদি হেডফোনটা আপনি জাস্ট কানে থাকেন, লেকচারটা শুনতে থাকেন, এটা যদি সম্ভব। আর যদি সম্ভবই একান্ত না হয়, তাহলে আপনি লিভ করেন, সমস্যা নেই, আপনি ওই ইউটিউব থেকে কাইন্ডলি দেখে নিন। ওকে স্যার, আমি লেকচারটা শুনতেছি স্যার, আমি আচ্ছা ঠিক আছে, আপনি ওই মিউট করেন, মিউট স্যার করে আমি লেকচার লেকচার শুনেন। শুনতেছি স্যার, আচ্ছা সমস্যা ধন্যবাদ, নাই। হেডফোন কানে দিয়ে আপনি মিউট করেন, আপনার আপনার পাশে মিউট জি করেন, স্যার, আমরা যেন আপনাকে ওকে মিউট স্যার, পাই। হ্যাঁ, মিউট করে আসসালামু ফেলেন, আলাইকুম। বলেন স্যার, ঠিক আছে। মিউট করেন। ওকে, তাহলে ধন্যবাদ। লেভেল অফ বিজনেস কমিউনিকেশন, এটা বেশি সময় লাগবে না। বিজনেস কমিউনিকেশনের লেভেল আছে, অর্থাৎ কোন লেভেলে আপনি বিজনেস কমিউনিকেশন, আপনি কি টপ লেভেল বা হায়ার লেভেলে করতে চান, না মিডিয়াম লেভেল করতে চান, না লোয়ার লেভেল করতে চান, না হরিজন্টাল লেভেলে করতে চান, তো এই বিষয়টা আপনাকে জানতে হবে বা পড়তে হবে। ইট মে বি ক্লাসিফাইড অ্যাজ, ওরা অবশ্য তিনটা বলছে এখানে, লেভেল অফ কমিউনিকেশন। আলামিন রাব্বি শুনতে পাচ্ছেন এবং বুঝতে পাচ্ছেন কিনা? আলামিন রাব্বি, আপনি আমাদের শুনতে পাচ্ছেন এবং বুঝতে পারতেছেন কিনা? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমি আছি সাথে, বুঝতে পারতেছি স্যার। ধন্যবাদ। আমরা হলো ইংরেজি এবং বাংলাতে কম্বাইনলি মানে কম্বিনেশন ভাবে আমরা লেকচার গুলা দেওয়ার চেষ্টা করি, যাতে আপনাদের বুঝতে মানে সুবিধা হয় আর কি। আচ্ছা, জি ওকে, স্যার, সহজ আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। লোয়ার লেভেল কমিউনিকেশন, আপার লেভেল কমিউনিকেশন এন্ড হরিজন্টাল। তো মোটামুটি লোয়ার লেভেল, আপার লেভেল, হরিজন্টাল সম্বন্ধে মানে এই ওয়ার্ড গুলোর সম্বন্ধে মোটামুটি আমাদের আইডিয়া আছে। তো সেক্ষেত্রে কম্বিনেশনের মোটামুটি আমি অলরেডি ওই ওই আগের কোশ্চেন মানে ডিসকাশন করার সময় বলে ফেলছি যে লোয়ার লেভেল কম্বিনেশনটা কিভাবে হয় অনেক সময়। তো লোয়ার লেভেলের ক্ষেত্রে দ্য ফ্লো অফ কমিউনিকেশন বিং ডাউনওয়ার্ডস, ইট উইল অলসো কল ডাউনওয়ার্ড কমিউনিকেশন।
আচ্ছা লোয়ার